আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কই মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে এই কই মাছটা রান্না করেন, তো আমি কিভাবে এই কই মাছটা রান্না করে নিয়েছি আজকে সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকুন আমি কিভাবে এই মাছটা রান্না করে নিয়েছি। তো মাছটা রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে কেটে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো লবণ আর হলুদ মেখে তারপরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর মাছের দুই পাশ লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। আর এই তো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটো 2টাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। টমেটো 2টাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে জিরা সহ আদা রসুনটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যখন দেখবেন ওপর থেকে এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, এখানে সিদ্ধ হওয়ার কোনো কিছু নেই। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এরপরে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টাকে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। ঝোলটা গাঢ় হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে মাছটা রান্না করে দুপুরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে এভাবে মাছটা রান্না করলে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অনেকে তো অনেকভাবে মাছটা রান্না করেন, তো আমি যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে দেখালাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।